হলুদ রঙের ফুলকপি আর এটা হচ্ছে বেগুনি রঙের। দেখো কত বড় বড় মাগুর মাছ। জয়পুরে, বাঁকুড়ার জয়পুরে বনলতা রিসর্ট। মাংস বা যাই বলো, তো অন্য প্রজাতির মনে হচ্ছে না, মোরগ ফুল গাছ নয় তো, অনেক ফুল গাছ এখানে, গাঁদা ফুল গাছ কত। সামনেই বনলতা রিসর্ট, আমরা এখান থেকে দেখে যাব। এই শুরু হয়েছে বনলতা রিসর্টের এরিয়া, গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব। বনলতা রিসর্টে ঢুকলাম, একটু ঘোরাঘুরি করে বেরোবো। এখান থেকে সাঁকো দিয়ে পার হতে হবে। অনেক ফুল গাছ এখানে, গাঁদা ফুল গাছ কত, দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর পরিবেশ। দেখা যাক কি কি দেখা যায় ভিতরে, এক রাউন্ড ঘুরে আসি আমরা আজকে। তাই বনলতাটাও তোমাদের দেখিয়ে দিলাম, বলতে পারবে না যে এখানে এসে কোনো কিছু মিস করেছো। এত কিছু দেখিয়েছি যেটা তোমরা অন্য কোথাও দেখতে পাবে না। আসার সময় ট্রেনে, যাওয়ার সময় গাড়িতে, আর কখনো এবার হেলিকপ্টারে। কি সুন্দর ফুল গাছগুলো। আর এখানে খড়ের চাল দেওয়া, বাঁশের বেশ চড়া চড়া করে কেটে কেটে এই ঘরগুলো তৈরি, খুব সুন্দর। আর এখানে অনেক বড় একটা চৌকো পুকুর আছে, সেখান থেকে আবার ঝর্ণার জল উঠছে, ফোয়ারা ফোয়ারা উঠছে। এখানে গাঁদা ফুল গাছ, আর বাবা কত মোরগ ফুল গাছ এগুলো, তো অন্য প্রজাতির মনে হচ্ছে না, মোরগ ফুল গাছ নয় তো, পেটোনিয়া মনে হচ্ছে। দারুণ লাগছে, জানি না এই গাছগুলোর নাম। তো বন্ধুরা যারা জানো অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। শীতের সকাল, কিন্তু রোদ ভালো আছে, তাই শীত লাগছে না। আমরা আস্তে আস্তে আরো সামনে এগোচ্ছি। অনেকে স্নান করছে সকালে, যারা এখানে বেড়াতে এসে, অনেকে থাকে, অনেকে কর্মচারীও আছে, এখানকার বাসিন্দা। খুব সুন্দর ফুল গাছ, গাঁদা ফুলগুলো কি সুন্দর বড় বড়। বাঁধাকপি আছে, সাবু গাছ আছে, এটা সাবু গাছ, কিন্তু এইটা সাবু গাছ, এইটা সাবু গাছ, ছোট, আরো বড় হয়। বাহ, এই জবা ফুল গাছগুলো সুন্দর লাগছে। ঝুড়ি দিয়ে তৈরি হয়েছে এখানে ল্যাম্প পোস্ট, কি সুন্দর লাগছে তাই না। আর এখানে হচ্ছে ডালিয়া গাছ আছে, ডালিয়া ফুল, সূর্যমুখী না, ওগুলো ডালিয়াই হবে। এখানে মুরগির খামার, এখানে ছোট ছোট মুরগির বাচ্চা রয়েছে। অনেকে এখানে ঘোড়াতেও চড়ছে দেখছি। কত গাছ এখানে, গাঁদা গাছ প্রচুর, অনেকে ছবি তুলছে। যখন এলাম তখন ঘুরেই যাই এই জায়গাটায়, তাই ঢুকে পড়লাম। এখানে মাটির বাড়ি, খড়ের চাল, টিনের চালও রয়েছে। খুব সুন্দর লাগছে জায়গা ঘোরার জন্য। এখানে তো বনলতা রিসর্টে দেখো দুতলা বাড়ি আছে, সব বাঁশ দিয়ে তৈরি আর খড় দিয়ে চালগুলো ছাওয়া। এপিক গ্রামের যে কালচারটা না, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। অনেকেই শহরে আমরা থাকতে থাকতে আমরা গ্রামের কালচারটাকে খুব মিস করি। গ্রামে খড়ের ছাউনি দেওয়া বাড়ি, মাটির বাড়ি, তো এখানে সেই পরিবেশটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। যারা গ্রামের সিনটাকে দেখতে চাও, উপভোগ করতে চাও, এখানে এসে কিন্তু ট্রাই করতে পারো। একটু বাজেটটা কম্পারেটিভলি হায়ার সাইডে আছে, কিন্তু সে মানে যদি একটা দিনও থাকতে চাও, সেটা কিন্তু বলবো ট্রাই করতে পারো। কেন, মাটির মানে এখানে খড়ের সব বাড়ি, একদম পুরো গ্রাম্য একটা পরিবেশ, মুরগি পোষা হচ্ছে, মানে যেটা গ্রামের বাড়িতে সচরাচর দেখা যায়। পুরো ব্যাপারটাই অর্গ্যানিক। এখানে বাইরে থেকে কোনো খাবার দাবার লেখাই আছে যে আনতে দেওয়া হয় না। তো এখানে সবকিছু এদের নিজস্ব প্রোডাক্টিভিটি আছে, ভেতরে নিজস্ব দোকান আছে, সবকিছু এখানে আছে। এইগুলোই খুঁজছিলাম। এই যে এটা বোধহয় উট পাখি বলে বাংলাতে, অস্ট্রিচ। কত বড় বড় পাখিগুলো ভর্তি। এগুলো কি মানে খাবারের জন্য? খাবারের জন্য এগুলো এদের নিজস্ব পোল্ট্রি ফার্ম যেটা, সেটা পুরোটাই অর্গানিক ভাবে এরা এগুলো নিজেরা বিভিন্ন জাতের, মানে বিদেশি সব মুরগি আছে বা অন্য কিছু। এগুলো পাখিগুলো সব নামও বলতে পারবো না, হয়তো টার্কি না কি বলে, সেগুলো আছে এখানে। কি দারুণ দেখতে। ওই দেখো কত উট পাখি, ছোট ছোট, বেশ বড়ই আছে এগুলো, খাচ্ছে সব। মাগুর মাছ পাবেন কোথায়? গেট থেকে সোজা ডান দিকে। দেখো কি সুন্দর লাগছে।
বড় বড় পাখিগুলো এখানে প্রচুর প্রচুর প্রচুর। আমরা নিত্য জীবনে যেটা খেয়ে থাকি সেটা কোনোটাই অর্গানিক না। মুরগিতে ইঞ্জেকশন পুশ করা হয়, মাছেতে ফর্মালডিহাইড মেশানো হয়, পুশ করা হয়, সব কিছুই মানে যেটা শরীরের জন্য খারাপ সেটাই খেয়ে থাকি, কিছু করার নেই। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অর্গানিক্যালি প্রডিউস। এই যে মাংস বা যাই বলো, যাই তুমি অর্ডার দেবে, যা রেসিপি আছে প্রত্যেকটা জিনিস রেসিপির কিন্তু এদের নিজস্ব প্রোডাকশন। এমনকি বাঁধাকপির গাছ দেখালাম, আরো টুকটাক প্রচুর আছে। আমি যতটা পারছি কভার করার চেষ্টা করছি। বিশাল একটা এরিয়া জুড়ে এই বনলতা রিসর্ট। জয়পুরে, বাঁকুড়ার জয়পুরে বনলতা রিসর্ট। হ্যাঁ, বাট একবার এসে একটা দিন হলেও বলবো থেকে যেও, ভালো লাগবে। এখানে প্রচুর ফুল গাছ, চারিদিকে যেদিকে তাকাবে ফুল গাছ। এখানে একটা পুকুর রয়েছে ছোটখাটো, বোধহয় মাগুর মাছ মনে হচ্ছে এখানে মাগুর মাছ লেখা ছিল। মাগুর মাছ তো তোমাদের দেখাতে পারবো না, কিন্তু পুকুরটা অবশ্যই দেখিয়ে দেবো। দেখা যাক কি কি দেখতে পারি। মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে, অনেকে দাঁড়িয়ে কিছু দেখছে ওখান থেকে। এখানেও একটা বেশ ছোট একটা গাছের ঝোপ আছে। এই তো মাছ, এই তো, বাহ, মাগুর মাছ। দেখো কত বড় বড় মাগুর মাছ, কি দারুণ লাগছে, একদম সামনে চলে এসছে। খেতে দিচ্ছে সবাই, এই জন্য। দেখা হলো মাগুর মাছ, অনেক বড় বড়। ভাবিনি তোমাদের সাথে মাগুর মাছ দেখিয়ে শেয়ার করতে পারবো, বাট উপরওয়ালার কৃপা থাকলে সবকিছুই সম্ভব। বাট তোমাদের হাতে যেটা সম্ভব সেটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করা, সেটা কিন্তু এবার তোমরা করবে। তোমাদের জন্য আলাদা করে 500 টাকা আমি গাড়ির দাদাকে দিয়ে এই সব কিছু একটা ট্যুরের প্ল্যান করেছি, যাতে আমরা গাড়িতে যেতে যেতেও কোনো কিছু মিস না করি তোমাদের সাথে শেয়ার করাটা। তো অবশ্যই তোমরা কিন্তু এবার লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে আমাদের জন্য সাপোর্ট করবে। দেখো, আমরা যদি ট্রেনে ফিরতাম তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো সবই মিস করতাম। তো যার জন্যই আমরা আজকে জঙ্গল সাফারি পুরো বাই কার করছি। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ অবশ্যই, কিন্তু সবসময় তো আমরা এগুলো পাই না কাছে। আর জীবনের কিছু রস নিতে গেলে যতটুকু সামর্থ্য আছে যার, যদি সম্ভব হয় অবশ্যই এসেও ঘুরে যেও, ভালো লাগবে, দেখবে তোমাদেরও মন মানে কিছু হবে, যে মনে যে কিছু নতুন কিছু দেখলাম। এইদিকে কিছু আছে, এই পাশ দিয়ে বেরোবো। কত বড় এখানে একটা দোলনা রয়েছে। এখানে মাটি এবং কাঠ দুটো দিয়ে বাড়ি, সিমেন্টের রয়েছে। ওই দেখো কত হাঁস। চলো এবার হাঁসের দিকে যাই। এই দেখো হলুদ রঙের ফুলকপি, আর এটা হচ্ছে বেগুনি রঙের। কত বেগুনি রঙের রয়েছে, ফুলকপি হয়ে রয়েছে, ফুলের মতো লাগছে ফুলকপি, হলুদ রঙের। এবার আমরা হাঁস দেখছি, এখানে বেশ বড় বড় রাজহাঁস রয়েছে। এই হাঁস সব খাচ্ছে, জলে চড়ছে, জলকেলি করছে। এরা ডাকছে, শুনেছো? প্যাঁক প্যাঁক প্যাঁক। কফি হাউস, দারুণ একটা বড় দোকান। আর আমি এক্ষুনি দু একটা জিনিস ট্রাই করেছি, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, বাট আমি আরেকবার তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আমি বাবার জন্য তো 1 কেজি, আচ্ছা এটা কি মিষ্টি দাদা? চাচি, দারুণ খেতে, যারা কম মিষ্টি ভালোবাসো, একদম টেস্ট ভরপুর। আচ্ছা, আর এখানকার ফেমাস আর কি আছে দাদা? ক্ষীর আছে, পায়েস আছে। আচ্ছা, ক্ষীর আছে, পায়েস আছে। আর আমাকে গাড়ির দাদা আরেকটা বলছিল, যেটা হচ্ছে এখানেই আছে, এটাও ট্রাই করলাম, এটাও আমি বাড়ির জন্য 10টা নিয়েছি। মেচা সন্দেশ, 10 টাকা দাম, বাট ভীষণই ভালো খেতে। দেখে একটু ক্ষীরের লাড্ডু মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি টেস্টটা অনেকটাই আলাদা। আচ্ছা, আর এখানে কি কি মিষ্টি আছে সেটাও তোমরা দেখতে পাবে যখন এখানে আসবে। আমি বলবো একটা ভিজিট কিন্তু এখানে অবশ্যই করো, যারা মিষ্টি লাভার্স তাদের জন্য। এটা অ্যাকচুয়ালি বড়দিন গেছে কদিন আগেই, নিউ ইয়ার, সো সব মিলিয়ে কেকের এখন কালেকশন আছে। অন্য সময় এলে হয়তো অবশ্যই তুমি কেকটা পাবে না, কিন্তু বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলো অবশ্যই ট্রাই করা কিন্তু মাস্ট। মিষ্টি কেনা শেষ, এবার চলো আবার গাড়িতে উঠবো। এন্ড এবার দেখি কোথাও আর যাওয়ার আছে নাকি একদম
গন্তব্যস্থলে ডাইরেক্ট। তো আমি এমনি মন্দির খুব ভালোবাসি। আর এই দেখো এখানে একটা ছোট্ট মন্দির আছে। চলো এবার গাড়িতে উঠে পড়ি। মাঝখানে খিদে পেয়ে গেছে, এতটা জার্নি যেতে যেতে 5টা বেজে যাবে, তাই এখানে চলে এসেছি, দ্য রয়্যালে চলে এসেছি। চলো এবার গিয়ে অর্ডারটা দিয়ে দিই। অর্ডারটা দিয়ে আমি তোমাদের এখানে অ্যাম্বিয়েন্সের ব্যাপারে আবার কিছু অবশ্যই বলবো, যাতে তোমরা যখন আসবে তোমরাও এখানে স্টক নিয়ে খেতে পারো। আর এখানে মেনুটাও আমি দেখিয়ে দিচ্ছি। রিজনেবল প্রাইস অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, সাজানোটাও খুব সুন্দর। এখানে একদম ছিমছাম পরিবেশ, একদম স্ট্যান্ডার্ড যেটা হোটেল আমরা বুঝি বলতে, ঠিক স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট। খুব সুন্দরভাবে সাজানো। যারা ফ্যামিলি নিয়ে আসবে বা বন্ধু বান্ধবের সাথে আসবে তাদের জন্য এরকম সিটারও রয়েছে, 6 সিটার সোফা রয়েছে। আর পাশেও কিন্তু ওনাদের আরেকটা জায়গা রয়েছে, ইটিং রুম আছে। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, আর সাথে ও অর্ডার করেছিল পমফ্রেট, আমি অর্ডার করেছিলাম রুই পোস্ত অ্যান্ড চিকেন। সো সবার খাবার এসে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিলাম খাবারের কোয়ান্টিটিটাও। আর হিসেব মতো এটা ভেজ থালি 90 টাকা পড়েছে, তো সেই তুলনায় যথেষ্ট ভালো। আর সবই রয়েছে, শুধুমাত্র ফিশটা আর চিকেনটা যার যা নিজের প্রয়োজন অনুসারে আমরা নিতে পারি। তো এখানে 3 জনের প্লেট দেখতেই পাচ্ছ, আর আমাদের তাড়াহুড়ো আছে, ওই জন্য আমরা এবার স্টার্ট করে দিচ্ছি খাওয়া। আবার আমি তোমাদের একটু পরে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, আগে প্লেটিংগুলো সব হয়ে যাক। ভেজ থালির আইটেমগুলোই শুধু এখানে দিয়েছে, মাছ মাংসটা এখনো দেয়নি। গ্রিন স্যালাডটা আলাদা অর্ডার করেছিলাম, দেখতেই পাচ্ছ এখানে ভাত, পাঁপড়, আলু ভাজা, ওপরে একটা দারুণ কোটিং আছে যেটার জন্য আলু ভাজার স্বাদটা আরও বাড়িয়ে তুলেছে, সাথে চাটনি, এদিকে পেঁয়াজ লঙ্কা তো আছে। আর এই 3টে বাটিও কিন্তু ভেজ থালির সাথেই কিন্তু দেয়া হয়েছে। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে চচ্চড়ি, এটা হচ্ছে ডাল যেটা, অ্যান্ড এটা হচ্ছে আলুর কোনো তরকারি। তো ওভারঅল 90 রুপিসে এই কম্বিনেশনটা কিন্তু দারুণ।